बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बी आउज़ु बिका मिन हमाज़ातिश शय्यातीन व आउज़ु बिका रब्बी अन याहदुरुन। इन्ना हाज़ाल कुरआन। এই ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। প্রিয় দর্শক ভাই বোনেরা, সালাম জানাচ্ছি আপনাদের সকলকে, যে যেখানে আছেন, সালামুন আলাইকুম। আজকের প্রসঙ্গ, আল্লাহ মানুষকে নিষেধ করেছেন তোমরা মরে যেও না, তোমাদের যেন মৃত্যু না হয়। আল্লাহ নিষেধ করেছেন। এই প্রসঙ্গে আমি কথা বলবো, আল্লাহ কি বুঝিয়েছেন, কেন বলেছেন। আশা করি ভিডিওটা না টেনে দেখবেন, উপকৃত হবেন। সূরা ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত, এবং তোমরা মৃত্যুবরণ করো না প্রকৃত মুসলমান না হই। এই যে কথাটা আল্লাহ বলছেন, এটা হলো আল্লাহর হুঁশিয়ারি, আমাদের জন্য কল্যাণ। আল্লাহ বলে দিয়েছেন যে মৃত্যুবরণ করো না, মুসলমান না হই। আল্লাহ যে কোরআন থেকে আমাদের পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ সহায়তা করছেন, আমাদের দয়া করছেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মানুষের মধ্যে সন্দেহ থাকতে পারে যে আমি কি খ্রিস্টান হব, না হিন্দু হব, না অন্য কোনো ধর্ম অনুসরণ করব। এখানে আল্লাহ তার পবিত্র গ্রন্থে বলে দিয়েছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের জন্য আল্লাহ দয়া করেছেন, আমাদের জন্য কল্যাণ দিয়েছেন, আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আজকের সমাজে অনেক মানুষ আছে যারা ইসলাম ধর্মকে ত্যাগ করে নাস্তিক হচ্ছেন এবং অন্যান্য ধর্মে চলে যাচ্ছে, এবং যাদের মনে সন্দেহ, চিন্তা, গবেষণা যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা কি জান্নাতে যাবে, না মুসলমান জান্নাতে যাবে, এই ধরনের একটা চিন্তা সবার ভিতরেই থাকে। এর জন্য আল্লাহ এখানে বলছেন যে আল্লাহকে ভয় করো যেমন করা উচিত, এবং আল্লাহ বলছেন মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়। তার মানে আল্লাহ এখানে বুঝাচ্ছেন যে কোরআন অনুসরণ করে তোমরা মৃত্যুবরণ করো। এটাই আল্লাহর বাণী, এটাই আল্লাহর নির্দেশ। বাবা, আপনারা যারা শুনছেন, আমাদেরকে হুঁশিয়ার করেছেন যে সামনে মহা বিপদ, তোমরা মুসলমান না হয়ে আমার কাছে এসো না। অর্থাৎ শুধু কোরআনের নিয়ম পদ্ধতি, কোরআনের নির্দেশনা না মেনে আমার কাছে এসো না, মৃত্যু হয়েও না, তোমরা মৃত্যুবরণ করো না, মুসলমান না। আল্লাহর এই নির্দেশনা। ভাইরা, এখানে সুস্পষ্টভাবে আল্লাহ আমাদেরকে বলেছেন যে আল্লাহর নির্দেশনাই মানতে হবে, মানব রচিত কোনো নির্দেশনা নাই। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, নাসাই, সিয়া, সিত্তা, মানুষ দলে উপদলে বিভক্ত হয়ে যে নিয়ম পদ্ধতি তৈরি করেছেন, কোরআনের বাইরে গিয়ে যে নিয়ম পদ্ধতি তৈরি করেছেন, আজকের সমাজে মানুষ ভাবছেন, চিন্তা করছেন যে শুধু কোরআন মানলে কি জান্নাতে যাওয়া যাবে। এবং আজকের সমাজে কিছু মোল্লারা আছেন যারা বলছেন যে শুধু কোরআন মানলে জান্নাতে যাওয়া যাবে না, তার পাশাপাশি হাদিস মানছেন। আমরা যারা শুনছি এবং মানছি তারা বিশ্বাস করতে পারছি না এবং বুঝতে পারছি না যে আল্লাহ সূরা বাকারার 42 নম্বর আয়াতে বলছেন যে কোরআনই সত্য পথ, অন্য সব কিছু মিথ্যে। এবং আল্লাহ যে বলছেন কোরআনকে গোপন করো না এবং সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, ইন্না হাযাল কোরআন, কোরআনই সত্য পথ, সেটাকে ভুলিয়ে রাখছেন। প্রচার প্রসারণের মাধ্যমে মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন, যে কোরআনের পাশাপাশি মানুষের রচনাকৃত সেই নির্দেশনাও মানো, অর্থাৎ হাদিস মানো, যেটা কোরআনে নাই সেটাও মানো। কোরআন যেভাবে বর্ণনা করেছেন সেটাই
সেটার পরিবর্তন করে তোমরা ইবাদত করো। অথচ আল্লাহ বলছেন দিন সুপ্রতিষ্ঠিত, সুনির্ধারিত, মানছেন না। অর্থাৎ আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হয়ে আল্লাহর নির্দেশনাকে সন্তুষ্ট মনে না করে, যথেষ্ট না মনে করে, কোরআনকে অপূর্ণাঙ্গ মনে করে হাদিস মানছেন, মানুষের কাছে যাচ্ছেন, পীর ফকির মানছেন, তাদের নিজস্ব হুকুম বিধান মানছেন, তাদের মতো করে ইবাদত করছেন। বাবা, আপনারা যারা শুনছেন, কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল তুলনামূলক আলোচনা করে এবং মানুষকে সচেতন করার জন্য যে কোরআন কি বলেছেন এবং হাদিস কি বলেছেন, কোরআন যে কোরআন মানতে বলেছেন, অর্থাৎ আল্লাহ যে শুধু কোরআন মানতে বলেছেন এবং কোরআনই যে মানতে হবে, এটাই কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেলের প্রচারণার উদ্দেশ্য। বাবারা, আল্লাহ আমাদেরকে হুঁশিয়ার করে দিয়েছেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন আপনাদের কাছে প্রশ্ন যে মুসলমান কাকে বলে? কারা মুসলমান? ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করেছেন যারা আল্লাহর হুকুম বিধান মানবে, আল্লাহ যা নির্দেশনা দিয়েছেন শুধু সেটাই মানবে, তারাই মুসলমান। এবং আল্লাহ বলেছেন সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াতে যে শুধু কোরআন যারা মানে না, শুধু কোরআন থেকে যারা বিচার করে না এবং নিজেকে প্রতিষ্ঠা করে না, তারা হলো কাফের। সুতরাং এই কাফের অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে, সেটাই সত্য। সারা জীবন নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করেছেন, শুধু একটা কর্মের ফলে এগুলি সমস্ত কিছু ইবাদত হয়ে যাবে। যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ নির্দেশনার উপরে কাউকে শরীক করে না, সুতরাং এই কোরআন ব্যতীত যদি অন্য কিছু মানেন, যত হাদিস আছে সেগুলি মানেন, কোরআনের সাথে সাংঘর্ষিক হাদিস মানেন, আপনার নিজস্ব নিয়ম পদ্ধতিতে আপনি ইবাদত করেন এবং অনুমান ভিত্তিক ইবাদত করেন এবং বলেন যে সেটাই আল্লাহর নির্দেশনা, অথচ কোরআনে নেই, তারা জাহান্নামী। আপনার পূর্বের সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। পৃথিবীর এমন কোন ব্যক্তি নেই যে ব্যক্তি বলতে পারবে যে আল্লাহ যেভাবে বলছেন সেইভাবে যদি ইবাদত না হয় তাহলে জান্নাতে যাবে। এই ধরনের কোন নির্দেশনা কোরআন দেয়নি। অর্থাৎ কোরআন বলেছে যে কোরআনের মতো করে ইবাদত করতে হবে, যেহেতু কোরআনকে আল্লাহ পূর্ণাঙ্গ কিতাব বলেছেন। মানুষকে আর কিছু বোঝানোর দরকার নেই যে আল্লাহ যে বলছেন কোরআন পূর্ণাঙ্গ কিতাব, এতেই যথেষ্ট। অর্থাৎ এখানে ফুল স্টপ দিয়ে শুধু কোরআন মানতে হবে। আল্লাহ বলছেন যে কোরআনই মানতে হবে। এখন কেউ যদি কোনো মোল্লা, যদি কোনো ব্যক্তি যদি বলে যে এটা কোরআনে নেই, এটা হাদিস থেকে মানতে হবে, এটা কোরআনে নেই, এটা হাদিস থেকে আমাদের ব্যাখ্যা নিতে হবে, সেই প্রথমষ্ট। ভাই বোনেরা, সুতরাং আল্লাহ আমাদের হুঁশিয়ার করে দিয়েছেন যে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে যে তোমার আল্লাহর হুকুম বিধান না মেনে, অর্থাৎ শুধু কোরআন না মেনে তোমরা মৃত্যুবরণ করো না, তাহলে মৃত্যুর পরে তোমাদের রয়েছে কঠিন সমস্যা। যেদিন আল্লাহ বিচার করবেন, সেদিন একটা কথাই যদি জিজ্ঞাসা করে, আমি বলেছিলাম যে শুধু কোরআন মানো, তোমরা অন্য কিছু মানলে কেন? কি উত্তর দিবেন? একটু চিন্তা করুন, গবেষণা করুন। আর যদি মনে করেন যে শেষ বিচার দিন নেই, আল্লাহ কোনো বিচার করবে না, তাদের জন্য এই ভিডিও নয়। যদি কেউ মনে করেন যে শেষ বিচার দিন আছে এবং আল্লাহ বিচার করবে, তাদের জন্য এই ভিডিও। একটু চিন্তা গবেষণা করুন, 30টা সেকেন্ড চোখটাকে বুঝে চিন্তা করুন। আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে আমি বলছি শুধু কোরআন মানতে, আমি বলছি ইন্না হাযাল কোরআন, যে কোরআনই সত্য পথ, তোমরা কোথায় সত্য পথ খুঁজেছিলে? কি উত্তর দিবেন? আজকের মোল্লারা বলছেন যে 3টা প্রশ্ন, ওমান রাব্বুকা, ওমা দিনুকা, ওমা নাবিয়ুকা, এই প্রশ্ন করা হবে কবরে। অথচ এই ধরনের কোনো নির্দেশনা নেই। আল্লাহ কাকে কোন পর্যায়ে কি জিজ্ঞাসা করবেন সেটা আল্লাহ জানেন। কারণ আল্লাহ আপনার সম্পর্কে জানে, আমার সম্পর্কে জানে যে আমি দুনিয়াতে কি করে আসছি।
আপনাকে যদি জিজ্ঞাসা করে, আমি বলছি শুধু কোরআন মানতে, আমি বলছি যে কোরআনই সত্য পথ, তোমরা অন্য কিছু মানলে কেন? তারপরে আর কোনো প্রশ্ন থাকে, আপনি যদি উত্তর দিতে না পারেন, তারপরে তো আর কোনো প্রশ্ন করার প্রয়োজন নেই, আপনাকে জাহান্নামে পাঠাবে, এটাই সত্য। বাবারা, আপনারা যারা শুনছেন, ধর্ম হলো কোরআন, নির্দেশনা হলো কোরআন, আমাদের পথ কিভাবে আমরা চলবো, জীবন কিভাবে প্রতিষ্ঠা করব, এটা হলো কোরআন। এটা বুখারী শরীফ, মুসলিম শরীফ নয়। আজকের সমাজে এই কোরআনকে ভুলে মানুষ কোরআনের পরিবর্তে হাদিস মানছেন, এবং কোরআনও মানছেন, হাদিসও মানছেন, আল্লাহর আয়াতকে ছোট করছেন, বড় করছেন, বিকৃতি করছেন, তাদের জন্য জাহান্নাম। তাদেরকেই বলা হচ্ছে যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ বলছেন মুসলমান মানে আল্লাহর নির্দেশনা, শুধু কোরআন মেনে তারপরে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ বলছেন। আমি এই কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনারা যারা শুনছেন এবং যারা শুনবেন তাদেরকে সতর্ক করছি যে শুধু কোরআন মেনে আল্লাহর কাছে কৃতজ্ঞ থেকে আল্লাহর নির্দেশনাকে যথেষ্ট মনে করে এটাকে অনুসরণ করে জীবন সাঙ্গ করতে হবে। যদি আমরা তা না করি, কোরআনের পরিবর্তে অন্য কিছু মানি, তাহলে আমরা কাফের হয়ে মৃত্যুবরণ করতে হবে, শিরিকরত অবস্থায় মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে মৃত্যুবরণ করতে হবে। ইসলাম কোন পোশাকের উপর নির্ভরশীল নয়। ইসলাম পাগড়ি, টুপি এবং দাড়ির মধ্যে নিহিত নয়। ইসলাম হলো বিশ্বাসের উপর নির্ভরশীল। আল্লাহ বলছেন বিশ্বাস এবং সৎকর্ম জান্নাতে নিয়ে যাবে। এই বিশ্বাস হলো আল্লাহ যেভাবে শিখিয়েছেন কালিমা, যেটা সূরা বাকারার 285 নম্বর আয়াত। আর মানুষের বানানো যত কালিমা আপনি সারা জীবন পড়ে থাকবেন, কিন্তু আল্লাহর শিখানো সেই কালিমা পড়তে হবে। আর বিশ্বাস হলো কোরআনে আল্লাহ যে নির্দেশনা দিয়েছে এটাকেই বিশ্বাস করতে হবে। আপনি একটা দোয়া পড়লেন হাদিসের অনুসারে যে এই দোয়া পাঠ করলে, যে আয়াতুল কুরসি পাঠ করলে প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি জান্নাতে চলে গেছেন, মৃত্যুটা বাকি, এই ধরনের কথা হাদিস বর্ণনা করেছেন, সহজ রাস্তা দেখিয়েছেন। অথচ আল্লাহ বলছেন কোরআন থেকে পরীক্ষা দিতে হবে এবং কোরআনই তোমাদের সিলেবাস, এটাই নির্দেশনা। আল্লাহর এই কথাকে ভুলে সাধারণ একটা আয়াতুল কুরসি আপনি পড়বেন, ফরজ নামাজের পরে আপনি জান্নাতে চলে যাবেন, মৃত্যুটাই বাকি। হাদিস এই কথা বলছে, কোরআন এই কথা বলেন। কোরআন বলছে কোরআনকে অনুসরণ করো। আর কোরআন না শিখা, কোরআন না জানা এবং কোরআন অনুসারে জীবন প্রতিষ্ঠা না করা মহাপাপ, জাহান্নামে যেতে হবে। কোরআন আপনাকে জানতে হবে। কোরআন এরকম নয়, আল্লাহ সকল মানুষের কাছে কোরআন পাঠিয়েছেন এবং দায়িত্ব দিয়েছেন যে তোমার এটা শিখো। শিখা মানে কোরআনের হাফেজ নয়। কোরআন কি বলেছেন, আল্লাহ কি বলেছেন। কোরআন হলো একটা নিউজ, অর্থাৎ আল্লাহর পত্রিকা। এই নির্দেশনার মধ্যে, এই পত্রিকার মধ্যে আল্লাহ কি নির্দেশনা আমাদের দিয়েছেন সেটাই জানতে হবে। এটা মুখাস্তর বিষয় নয় এবং সুর করে পড়ার বিষয় নয়। এটা হলো বুঝার বিষয় এবং সেই অনুসারে জীবন প্রতিষ্ঠা করার বিষয়। সুতরাং ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই আল্লাহর যে হুঁশিয়ারি, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তার মানে আপনাকে শুধু কোরআন অনুসরণ করে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ এখানে বলছেন মহা বিপদ তোমার সামনে যখন মৃত্যুবরণ করবে, আত্মাটা যখন তোমার দেহ থেকে ডিটাচ হয়ে যাবে, এটাকে মৃত্যু বলে। আর এই আত্মা ইল্লিনে থাকবে না সিজ্জিনে থাকবে, আল্লাহ নিয়ন্ত্রণ করবে। আপনি কি কর্ম করছেন সেই কর্মের উপর নির্ভর করে এই দুনিয়াতে। কারণ এই দুনিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুনিয়া থেকেই সেই অকল্পনীয় আল্লাহ যা জান্নাত রেখেছেন সেই জান্নাত কামিয়ে যেতে হবে। মৃত্যুর পরে আর কামানোর কোনো
সুযোগ নেই। সুতরাং ভাই বোনেরা, আল্লাহর এই হুঁশিয়ারিকে মাথায় রেখে বুকে চাপিয়ে বিশ্বাস করে অন্তরে শুধু কোরআনকে মেনে যান। আল্লাহ বলেছে কোরআনে, প্রতিজ্ঞা করেছেন যে তুমি এই কোরআন অনুসরণ করো, কোরআনের নিয়ম পদ্ধতি মানো, জান্নাত আমি তোমাদের দেব। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল হলো তুলনামূলক আলোচনা করছে কোরআন কি বলছেন এবং মানব রচিত হাদিস কি বলছে, কোনটা মানবেন এই নির্দেশনা দিচ্ছে। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।